দুর্ঘটনা যেন আমাদের পেছনেই ছাড়ছে না। হঠাৎই মাঝ রাস্তায় এত বড় একটা বিপদের মুখোমুখি হবে আমি জাস্ট কল্পনাই করতে পারছি না। নিজের শখের ঘরটাকে আবারও ছেড়ে চলে যেতে হচ্ছে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি সিরিজ। আমি অভিকা চলে এসেছি আরও একটা নতুন সিরিজ নিয়ে। তো দেখতেই পাচ্ছ আমি আমার ভলুকে কতটা আদর করছি আর আমার মনটা প্রচুর প্রচুর খারাপ। তো দেখতেই পাচ্ছ আমাদের ব্যাগ প্যাকিংও কমপ্লিট হয়ে গেছে। টানা একটা মাসের ওপরে হয়তো আমরা নবদ্বীপে ছিলাম, তোমরা অনেকেই জানো, আমার সিরিজ দেখেছো। তো এখন আমাদেরকে চলে যেতে হবে হচ্ছে কলকাতা। তো দেখতেই পাচ্ছ আমাদেরকে ছাড়তে চলে এসেছে সুদীপ, আর আমি টিকিটও কেটে নিয়েছি। আর স্টেশনে এসে দেখছি লালগোলার ট্রেনটাতে কী পরিমাণে ভিড়। যেহেতু সবাই জামালপুর যাবে বাবার মাথায় জল ঢালতে, সেই কারণে প্রচুর ভিড় হয়েছে। আর কীভাবে মানুষ ঝুলে ঝুলে ট্রেনের ওপর দিয়ে যাচ্ছে আমার জাস্ট দেখেই হাত পা কেঁপে উঠছে আতঙ্কে। কিন্তু এর থেকেও যে বড় আতঙ্ক আমাদের জন্য অপেক্ষা করছে সেটা আমরা ভাবতে পারিনি। যাই হোক, ও বললো যে এতটা রাস্তা যাবি, কিছু একটু খেয়ে নে। তাই একটা ম্যাঙ্গো ফুটি আর একটু স্যান্ডউইচ নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য। তিনজনে মিলে ওটা খেয়ে নিলাম। আর ট্রেনে বসে মা একটা বাদামও খেয়ে নিয়েছে। আর ট্রেনের ভিড়টা জাস্ট এখনই দেখো, এখনও কিন্তু কৃষ্ণনগর ছাড়েনি, তার মধ্যেই এত পরিমাণে ভিড়। আর প্রত্যেকটা স্টেশন থেকে জামালপুর যাওয়ার জন্য কিন্তু সবাই ট্রেন ধরছে। যেহেতু পরের দিন রাতে গিয়ে সবাই হাঁটাহাঁটি শুরু করবে, সেই কারণে ব্যারাক সবাই যাবে। যাই হোক, আলটিমেটলি আমরা কিন্তু কলকাতায় চলে এসেছি। দেখতেই পাচ্ছ গাড়ি ঘোড়া এত ক্যাওয়াস। আর তারপরে কলকাতায় আসার পর আমরা ভাবলাম যে একটু ফুচকা খেয়ে নিই রাত্রেবেলা। ফুচকা খেতে গিয়ে আমাদের বাস চলে আসে, সেই কারণে আমরা বাসে উঠে বেরিয়ে। আর ওই বাস যে চালাচ্ছিল আর কন্ট্রাক্টর দুজন নাই ড্রিঙ্ক করেছিল প্রচণ্ড পরিমাণে। ওরা আমাদেরকে হঠাৎ যাত্রীসহ পুরো বাসে যতজন ছিল সবাইকে হঠাৎই মাঝ রাস্তায় নামিয়ে দিয়ে বললো যে এই বাস আর যাবে না নিউ টাউনের দিকে, আপনারা অন্য বাস দেখে নিন। তখন রাত বাজে 10টা 15 থেকে 20 সামথিং। যাই হোক, অনেক কষ্ট করে অনেক দাঁড়িয়ে রয়েছি, মাথায় হাজারটা টেনশন। তার মধ্যে অ্যাট লাস্ট আমরা একটা বাস পেয়ে গেছি আর আমরা কিন্তু বাড়ি ফিরে এসেছি খুব ভালোভাবে। আমার তো মানে মাথায় এটাই ঘুরছিল যে আজকে আমি বাড়ি যেতে পারবো, তো জানি না কী হবে আজকে কপালে গিয়ে। যাই হোক, শ্রীকৃষ্ণর কৃপায় আজকে আমরা সবাই সুস্থ স্বাভাবিকভাবেই বাড়ি চলে এসেছি। আমাদের সাথে যা যা ছিল প্রত্যেকেই চলে গেছে নিজের বাড়িতে নিজের স্থানে। যাই হোক, আজকে সিরিজটা এটুকু দেখা চলেছে নেক্সট সিরিজে।